জান্নাতীরা জান্নাতে যখন ঢুকবে, একটা জান্নাত পাওয়ার পর অন্তর চাইবে, হে মালিক, নরমাল জান্নাত থেকে যদি ভিআইপি জান্নাতটা পাইতাম, কলিজা ঠান্ডা হয়ে যাইতো। একজন জান্নাতীরা 70 জন হুর পাবে, এদের নিয়ে আবার সংসার হবে, এদের নিয়ে বিশাল বড় জায়গা লাগবে। যত বড় জান্নাত পাবে ও মনে চাইবে আরো বড়টা যদি পাইতাম, আরো পাবে আরো বড়টা যদি পাইতাম। মনের আশা আর শখ কখনো মিটবে না। ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যত ওভার ডিউটি করবি ভিআইপি জান্নাত পাবি। আর মুমিনেরা যে জান্নাত পাইবা তোমাগো খবর আছে। কেমন খবর? কয় 72 দল জাহান্নামে যাইবা, মুসলমান মুমিনের মধ্য থেকে মাত্র এক দল জান্নাতে যাবে। 72 দল কথা কয় না, জাহান্নামী। এরা হিন্দু না, বৌদ্ধ না, সব কিন্তু মুমিন। খুব হিসাব কইরেন। আমনে তো মোছে তেল লাগায় খুব মাস্তানি ভাব নিয়ে আছেন। কত বড় বেয়াদব! কয় নামাজ না পড়লে কি হইব? দিল পরিষ্কার। সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? এত সওয়াব দিয়া হবে কি? এরকম বেয়াদব আছে না নাই? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। দুনিয়ার কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না, কিন্তু হাদিসে নবী বলেন, জমিনে যত মানুষ সবার নামে জান্নাতে আলাদা আলাদা রেজিস্ট্রি করা বাড়িতে নাম লেখা আছে। দারে ফেরাউন, এটা ফেরাউনের বাড়ি। দারে নমরুদ, জান্নাতে নমরুদের নামে একটা বাড়ি আছে সবার নামে। কারুনের নামে জান্নাতে বাড়ি আছে, সাদ্দাদের নামে জান্নাতে বাড়ি আছে। দুনিয়ার সব মুমিন ও বেঈমানের নামে 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 আলাদা আলাদা বাড়ি আল্লাহ রেখেছেন, নবী বলেন। কিন্তু এটাও ফাইনাল, মুমিন ছাড়া কেউ কখনো জান্নাত পাবে না। প্রশ্ন, হে মালিক, বেঈমানের নামে যে জান্নাতে বাড়ি আছে এগুলো কি হবে? ওরা তো পাবে না। রব্বুল আলামিন বলেন, নবী উম্মতের জানায়া দেন, যেই মুমিন আমার ইবাদত, আমি যে দিছি ইবাদতের ডিউটি, এই ইবাদতের মধ্যে কিছু আছে আসল ডিউটি আর কিছু আছে ওভার ডিউটি। কি? মূল ডিউটি 8 ঘন্টা, এরপরে যা করবা ওভার। দৈনন্দিন 5 বেলা নামাজ পড়ো, মূল ডিউটি। ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ পড়ো, ওভার ডিউটি। রমজানে রোজা রাখবা, মূল ডিউটি। ভিন্ন সময় রোজা রাখো, ওভার ডিউটি। বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখবা, সোমবার রাখবা রোজা, ওভার ডিউটি। ধনীরা বছরে একবার যাকাত দাও, মূল ডিউটি। ফাঁকে ফাঁকে এতিমদের টাকা দাও, গরিবের সাহায্য করো, ওভার ডিউটি। ধনী মানুষ জীবনে একবার বাইতুল্লাহ যাইও, মূল ডিউটি। ফাঁকে ফাঁকে ওমরা করিও, ওভার ডিউটি। যারা মূল ডিউটি করিয়া কবরে যাবি, তোর আসল জান্নাত তো পাবি। কিন্তু যারা মূল ডিউটির পর ওভার ডিউটি করেছে, আমি আল্লাহ বেঈমানের বানানো জান্নাত
ওভার ডিউটি করনেওয়ালা মুমিনের বোনাস দান করব। আমার আগে অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমার পরেও আরো ভালো আলোচক আসতেছেন, আলোচনা করবেন। এদেশের প্রিয় মানুষ, প্রিয় আলোচক মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি দামাত বারাকাতুহুম অত্যন্ত সুন্দর আলোচনা করেন। এরপরে মুফতি ওবায়দুর রহমান হুজাইফি দামাত বারাকাতুহুম অনেক সুন্দর আলোচনা করেন। বক্সের সামনে দাঁড়াইতে নিষেধ করি না, এই বক্সের সামনে থেকে পিছনে যান। এই মোবাইল হইল গজব, সারা দেশে এইটাই বুঝাইয়ে পারলাম না এই জাতিকে। তো যে কথা বলতে একটা আওয়াজ দিয়েন না, এটা ভদ্রতা না। আপনি তো মনে করেন খুব দাম আপনার, না চিল্লাইতে পারলি খুব দাম, এটা আদব না। মানুষের জীবনের সব থেকে বড় পুঁজির নাম আদব। যত বড় শিক্ষিত হন, আদব না থাকলে দুনিয়ায় দাম নাই, আখেরাতেও মূল্য নেই। এখানে চিল্লা চিল্লির কি আছে? তো ইনশাআল্লাহ নিয়ত করা যায় তো যে শেষে সবার বয়ান শুনে দোয়া করে যাবেন। ইনশাআল্লাহ কোনো নেফাকি নাই তো? ইনশাআল্লাহ আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। শেষ দোয়া করে এরপরে যাবেন। আমার পরেই এই দুইজন আলোচক আলোচনা করবেন, আপনারা তাদের আলোচনা শুনে দোয়া করে যাবেন। আল্লাহ আমাকে, আপনাদের সবাইকে এবং আলোচক যারা আছেন আল্লাহ সবাইকে কবুল করেন। আমি আপনাদের সামনে বেশি টাইম দিতে পারবো না, যেহেতু আমার অন্য জায়গায় প্রোগ্রাম। তো সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমার জন্য, আপনাদের জন্য দয়াময় আল্লাহ কবুল করুন। আমিন বলতে আপনাদের আপত্তি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চিত আল্লাহ সাবিরিনদের সাথেই থাকেন। হাদিসে পাকে নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। হাদিসের এই তরজমায় কি বোঝা গেল? যে মুসিবত মুমিনের বেলায় আল্লাহর নেয়ামত। এজন্য আমাদের অনেক আকাবিরিন যারা আহলুল্লাহ ছিলেন, মুসিবত আসলে নিয়ম হলো ইন্না লিল্লাহ পড়া। কিন্তু আমাদের আকাবিরিনরা অনেক ক্ষেত্রে আলহামদুলিল্লাহ পড়তেন। মুসিবত আসলে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আলহামদুলিল্লাহ পড়তেন কেন? ওই যে হাদিস শুনাইলাম এখন, যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। তাহলে আল্লাহ যদি কুদরতের নজর দিয়া তাকান আর মুসিবত দেন, তাহলে এটা আল্লাহ আমার দিকে তাকাইছেন, এটা আমার জন্য ভালো না? এই নিয়তে তারা আলহামদুলিল্লাহ পড়তেন। আবার হাদিসে এমনও কথা আছে যে আল্লাহ যদি চান কারো মর্যাদা বাড়াবেন,
কিন্তু তার আমল যা আছে এতে মর্যাদা বাড়ানো যায় না। খেয়াল করতেছেন? এই যুবকেরা, কাবজাব করতে করতে দেখবা বয়ান শেষ, আইসো খালি যাবা খালি। যারা পারেন বসেন, নিজেরও ক্ষতি করিয়েন না, অন্যেরও যেন ক্ষতি না হয়। ও ভাই, নিজের ক্ষতির জবাব দিতে হবে এই চিন্তাই ব্যস্ত, আর একজনের ক্ষতি করলে সেই হিসাব কেমনে দিবেন? কারো হক নষ্ট করেন না, কাউকে কষ্ট দেওয়া হারাম। তো যে কথা বলতেছিলাম, নবীজি বলেন আল্লাহ যদি কারো মর্যাদা বাড়াতে চান, মর্যাদা বাড়ানোর জন্য যেই পরিমাণ আমলের প্রয়োজন ওই পরিমাণ আমল, কথা কয় না, নাই। তখন আল্লাহ তাকে মুসিবত দেন, মুসিবতে ধৈর্যের পরীক্ষা নিয়ে মর্যাদা বাড়ায় দেন। আরো আস্তে করে বলেন, ইয়া এলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। তো মুসিবত আসাটা এটা নেয়ামত। বাকি হলো এই মুসিবত আসলে পাশ করার জন্য একটা পুঁজি লাগবে, এটা হলো ধৈর্য। ধৈর্য না থাকলে কোনো পরীক্ষায় কামিয়াব হওয়া যাবে। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দেন। একজন স্ত্রী আর স্বামী, মোটামুটি মেয়েটা ভালো বাবার মেয়ে, তো একদিন স্বামীর সাথে একান্তে কথা বলার সময় জিজ্ঞাসা করলো, এই স্বামী, তুমি আমাকে মোহাব্বত করো? বলে হ্যাঁ। বলে কি পরিমাণ? বলে এটার কোনো পরিমাণ নাই। বলে কেমন মোহাব্বত করো? স্বার্থ নিয়া? কোনো স্বার্থ নাই, মরলেও তুমি, বাঁচলেও, কথা হয় না, বাঁচলেও তুমি, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি যা চাইবা তা আমি দিতে বাধ্য। স্ত্রী নামাজি, আবেদা, সলেহা, পরীক্ষামূলকে জিগাইলেন, আসলে চাইলে দিবা? স্বামী বলে হ্যাঁ, চাইলেই দিব। তোমার চাইতে দেরি হতে পারে, আমার দিতে কোনো দেরি হবে না। স্ত্রী বুদ্ধি খাটায় কয়, তো আমাকে তালাক দাও। কি দাও? স্বামী বলে কল্লা দিতে পারি, তালাক দিতে। বলে তুমি ওয়াদা করছো চাইলেই দিবা, দাও। বলে না, দেওয়া যাবে না। হালকা একটু তর্ক, সমাধানের জন্য যুগের নবীর কাছে রওয়ানা দোনোজন। পথিমধ্যে গিয়া স্বামী বেচারা পইড়ে গেছে, রাস্তায় পা ভেঙ্গে গেছে। নুজহাতুল মাজালিস নামক কিতাবে ঘটনা আছে, সবরের বয়ানে। পা ভেঙ্গে গেছে, স্বামী চিৎকার দিয়া বলে আমাকে ধর, ও আল্লাহ আমাকে বাঁচাও, কাঁদতেছে। স্ত্রী হাতটা ধরে তাকে উঠাইয়া বলে নবীর দরবারে যাওয়া লাগবে না, চলো বাড়ি। বাড়িতে গিয়া স্ত্রী বলে, এই স্বামী, আমি যে তালাক চাইছিলাম এ কথার থেকে আমি ফিরে গেলাম, উড্ড করে নিলাম। স্বামী কয়, চাইলা কেন? আর চাওয়ার পরে আবার উড্ড বা করলা কেন? এবার স্ত্রী কয়, হে স্বামী আমার,
তুমি কি নবীর হাদিস শোনো নাই? রহমতের নবী বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তার উপরে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে চলে আসছি, এত বছর আমি তোমার ঘর কাটাইছি, একটা কোনো মুসিবত দেখি নাই, কোনো কান্নার আওয়াজও পাই নাই। বুঝা গেল যেখানে মুসিবত নাই সেখানে আমার আল্লাহর দয়ার নজর নাই, যেখানে আমার আল্লাহর কুদরতি দয়ার নজর নাই ওই জায়গায় কোনো রহমত নাই, যেখানে আল্লাহর কোনো রহমত নাই আমি বান্দিও সেখানে নাই। এই জন্য তালাক আমি চাইছি, কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পরে তুমি যখন পড়িয়া গেছো, পা ভেঙ্গে গেছে, কান্না শুরু, আল্লাহর রহমত চলে আসছে, আল্লাহ রহমতের নজর দিয়ে তোমাকে মুসিবতে ফালাইছেন। মুসিবত আসছে তো আল্লাহর রহমত আসছে, যেখানে আল্লাহর রহমত আছে আমিও সেখানে আছি। এই জন্য তালাক চাইয়া ফিরাই নিলাম। হাজার না 1 কোটির মধ্যে একজন মা কি এভাবে পাবেন? আর আপনি এই মা তো খুঁজেনও নাই, আপনি খুঁজছেন ডানা কাটা ভরি। আর মোবাইলে যেই পরিমাণ আকাম করেন সারা রাত, দরওয়াজা জানালা বন্ধ করে, মাইয়া পোলার হক আদায়ের চিন্তা নাই, বউয়ের হক আদায়ের চিন্তা নাই, সারাটা রাত মোবাইলের হক আদায়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে সারাটা রাত কাটান। মুহাম্মদের উম্মত না হইলে আপনি ঘুম থেকে উঠে দেখতেন আপনার চেহারাটা শুকর হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আপনাকে এখনো মানুষের মতো দেখা যায়, ভিতরটা আসলে আপনার মানুষের কায়দায় নাই, আপনার থেকে পশু ভালো। একটা কুত্তা ও বাচ্চার হক আদায় করে, একটা গরু বাচ্চার হক আদায় করে, আকাশের উড়ন্ত পাখি সারাদিন ঘুরা পেট বইরা বাচ্চার খানা নিয়ে বাসায় আসে। আশরাফুল মখলুক, তুমি এত খারাপ কেন? তোমার স্ত্রীর হকের চিন্তা করো না, সন্তানের হকের চিন্তা করো না, সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে কাটাইয়া নিজের চেহারাটা নষ্ট করে ফেললা, জীবন নষ্ট করে ফেললা, যৌবন নষ্ট করে দিলা। তোমার ভেতরে আর আছে কি? কিচ্ছু নাই, চোখের পাওয়ার নাই। এই মোবাইলকে কেন্দ্র করে তোমার হার্ট দুর্বল, এই মোবাইলের কারণে তোমার কিডনি ড্যামেজ, এই মোবাইলের কারণে তোমার ব্রেন দুর্বল, এই মোবাইলের কারণে তোমার চোখের পাওয়ার দুর্বল, এই মোবাইলের কারণে তোমার লেখাপড়া ধ্বংস, এই মোবাইলের কারণে কত যুবক মায়ের সাথে গাদ্দারি আর বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত সন্তান বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে কত মুরব্বীর সাথে গাদ্দারি করেছো। তোমার মধ্যে আছে বলতে কিছুই নেই, শুধু আত্মা আছে, রুহুটা আছে, ওটা চলে গেলে তুই শেষ। চরিত্র নাই, যৌবন নাই, জীবন নাই, লেখাপড়া নাই, আছে বলতে তোমার মধ্যে কিছুই নেই। চেহারার দিয়ে তাকাইলে মনে হয় কি আর বলবো, ভালোর জন্য বলতেছি, মনে বড় কষ্ট। অথচ তোমার মতোই তো যুবক, আলিফ বাতাও পারে না, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িওয়ালা, এরম নাই। আর তোমাকে কি বয়ান করব? তোমার জন্য জীবনের এই একটা বয়ানই যথেষ্ট। ঘরের দরজা জানালা আটকাইয়া, এই যুবক
বাসায় গিয়া দরজা জানালা আটকাইয়া অন্ধকার করবি, বাতি জ্বালাবি না। নিজের পায়ের জোতাটা খুইলা কপালে বাড়ি মারবি আর নিজেরে বলবি, এই কপাল পোড়া, তোর উপরে কার অভিশাপ লাগছে? তোর মতো যুবক স্কুলে পড়িয়া নামাজ পড়ে, তুই পারস না কেন? তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর মতো সন্তান জেনারেল লাইনে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি নামাজ পড়ে, তুই পারো না কেন? জুতা দিয়া নিজের কপালে নিজেরে বাইরা, আর কোনো বয়ানের দরকার নাই তোর জন্য। আল্লাহ যদি কপাল না খুলে, আমি হাফিজুর রহমানকে স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। যে নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলকে এক নজর মোহাব্বতের দিকে তাকাইলে জান্নাত ওয়াজিব, যেই রসুলের দিকে মোহাব্বতের নজরে তাকাইলে ক্ষুধা থাকে না, সেই নবীকে একদিন না 13 বছর সামনে বসে দেখছে, নবীর মজার বয়ান শুনছে, কপালে কালেমা জুটে নেই। এত বড় পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের নাম কি জানেন? জানেন না? এর নাম কপাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করতে। নবীজির সামনে গিয়া তরবারি ফালায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কল্লা কাইটা দেন, তবে আগে কালেমার রশি লাগায় দেন। 13 বছর নবীরে দেখাও কালেমা পড়ে না, আর তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে 27 বছরের যুবক। এর নাম কপাল। আজকে বয়ান, এত মানুষ এখানে, এরপরও এর থেকেও বেশি মানুষ দোকানে পাঠে, আড্ডা দেয়, গল্প করে, আসছে ওয়াজে, কিন্তু বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই, কপাল। আর একদল প্যান্ডেলে ঢুকছে, কিন্তু কলবের দরজা আটকায় রাখছে গজবের মোবাইল হাতে লইয়া। এ যারা মোবাইল হাতে নিছো, তোদের কপাল একটারও ভালো না। আল্লাহ হেদায়াত দান করুন। কলবে বয়ান ঢুকবে না, এটা নিশ্চিত। আমি আর বেশি কিছু বললাম না, আর আমরা না বললেও বা কে বলবে? তুমি মোবাইল হাতে নিছো কেন? এই প্রশ্নের একটা জবাব সঠিকভাবে এই মাঠে কেউ দেওয়ার শক্তি রাখে না। যদি অতি চালাক দুই একটা থাকে, ও হয়তো বলবে, হুজুর আপনি বুঝেন না, আপনারে কতটা ভালোবাসি, এই জন্য রেকর্ড করি, ছবি উঠাই। আমি যে তোমার এই প্রশ্নটার জবাব দিতে পারবো না, তুমি এমন বোকা আমাকে ভাবো কেন? এবার আমার প্রশ্নের জবাব দাও। তুমি 200 হাত দূরে বৈশা মোবাইল নিয়ে ছবি তুললে, রেকর্ড করলে, সুন্দর রেকর্ড হবে? কথা কয় না, হবে? বরং তোমার কাজটা পিওর ভাবে মিডিয়াওয়ালারা করতেছে না? সকালবেলা এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে না? কথা কয় না। এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজো, তোমার মরা ভালো। লজ্জা শরম না থাকলে, আমার মায়ে কয়, যারে কথায় ধরে না, ওরে জারুর বাড়িতেও ধরে না। আমার মায়ের ছোটবেলার থেকে বলতো, এই যে কইতেছি না, ও খুব বাহাদুর হয়ে বসে আছে, ও মনে করে ও কানের উপর দিয়ে একটা মাছি চলে গেছে। হুজুরদের কথা কি সব মানা লাগেনি? কপাল পোড়া, ছবি তোলার জন্য পাগল। সেদিন এক চোরায় কয়, কান্দে হাত দিয়া কয়, হুজুর একটা সেলফি, যদি আল্লাহ উসিলায় মাফ করে। কত বড় বেয়াদব আপনি চিন্তা করতে পারেন? অনেকে আমার সামনে হাত দেয়, সালাম দিবে, তা আমি বেশিরভাগই চেষ্টা করি হাতটা আটকায় রাখতে, কারণ এখন তো সালাম নাই, স্টাইল একটা ছবি উঠাইব, তা এই সালামে তো সওয়াব নাই। ও তো সালাম দেয় নাই, ও ছবি উঠানোর জন্য হাত বাড়াইছে।
আল্লাহ হেদায়াত না দিল, যে বললাম নবীরে 13 বছর দেখাও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে এসে কালেমা পড়ছে, এর নাম কফা। 24টা ঘন্টা মোবাইল লইয়া মরে, খোদায় কানে দইরা বেহেশতের বাগানে নিয়ে আইছে, এই টাইমটা মোবাইল ছাড়া থাকতে পারে না। কপাল কেমন পড়া পড়ছে। আল্লাহ আপনি হেদায়াত দান করুন। বলে গেলাম, মানবা না মানবা সেটা তোমার বেলা, তোমার চিন্তা, আমার চিন্তা আমি বলবো কিনা। আল্লাহর আদালতে আমাকেও জবাব দিতে হবে। এই হাফিজুর রহমান, দুনিয়াতে তো আরো বড় আলেমও তোর পাশে বইয়েছিল, কিন্তু তোর কণ্ঠের মধ্যে আমি যে একটা নিয়ামত দিছি, যে হাজারো মানুষ তোর সামনে আসে, তুই চাইলে তো হক কথাটা বলতে পারতি, তুই বললি না কেন? এই প্রশ্নের জন্য জবাবটা এখন রেডি করে গেলাম। মানবেন কিনা সে জবাব আপনার। আল্লাহর কাছে আমার জবাব কি দিব সেটা রেডি করে গেলাম। আপনি কি জবাব দিবেন আপনারটা আপনি রেডি করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। সাহায্য চাইতে আল্লাহ বলেছেন, শুধু মুমিনকে বলেছেন, কোনো বেঈমানকে বলেন নাই। প্রশ্ন হলো, আল্লাহ সাহায্য কেন চাইতে বললেন এবং মুমিনকে কেন বলেছেন, বেঈমানকে কেন বলেন নাই? কারণ দুনিয়াতে যত বেঈমান বিধর্মী সব আমার আল্লাহর বানানো বান্দা। না আর একজনা? হিন্দু কার বান্দা? বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা? ইহুদি ধর্মের মানুষ কার বান্দা? দুনিয়ার সব মানুষ। পয়গম্বর আদম আমাদের আদি পিতা, ওই আদম নবীর সন্তান হিসেবে দুনিয়াতে আমরা যারা আছি সবাই ভাই ভাই। বাবা হিসাবে আদম নবীর সন্তান হিসেবে হিন্দু আমাদের ভাই, বৌদ্ধ ধর্মের মানুষ আমাদের ভাই, ইহুদিরাও ভাই। তবে ঈমানের মাপে যদি দাঁড়ায় যায়, ঈমানের স্কেলে আমরা মুমিন আর এক মুমিনের ভাই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। দুনিয়ার সব মানুষ আল্লাহর বান্দা। ও আল্লাহ, শুধু মুমিনকে সাহায্য চাইতে কেন বলছেন, বেঈমানকে কেন বলেন নাই? প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। কোনো বেঈমান জান্নাত পাবে না। কারা পাবে? জবান খুলেন, কারা পাবে? একমাত্র মুমিন জান্নাত পাবে। আর এই মুমিন যে জান্নাত পাবে, এটাও কিন্তু সহজে পাবে না, বহু বেতের বাড়ি খাওয়ার পরে পাবে। তা কেমনে বুঝাইতে গেলে তো অনেক দূরে চলে যেত। দুনিয়ার কোন বেঈমান কখনো জান্নাত পাবে না, কিন্তু হাদিসে নবী বলেন, জমিনে যত মানুষ সবার নামে জান্নাতে আলাদা আলাদা রেজিস্ট্রি করা বাড়িতে নাম লেখা আছে। দারে ফেরাউন, এটা ফেরাউনের বাড়ি। দারে নমরুদ, জান্নাতে নমরুদের নামে একটা বাড়ি আছে সবার নামে। কারুনের নামে জান্নাতে বাড়ি আছে।
সাদ্দাদের নামে জান্নাতে বাড়ি আছে। দুনিয়ার সব মুমিন ও বেঈমানের নামে 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 আলাদা আলাদা বাড়ি আল্লাহ রেখেছেন, নবী বলেন। কিন্তু এটাও ফাইনাল, মুমিন ছাড়া কেউ কখনো জান্নাত পাবে না। প্রশ্ন, হে মালিক, বেঈমানের নামে যে জান্নাতে বাড়ি আছে এগুলো কি হবে? ওরা তো পাবে না। রব্বুল আলামিন বলেন, নবী উম্মতের জানায়া দেন, যেই মুমিন আমার ইবাদত, আমি যে দিছি ইবাদতের ডিউটি, এই ইবাদতের মধ্যে কিছু আছে আসল ডিউটি আর কিছু আছে ওভার ডিউটি। কি? মূল ডিউটি 8 ঘন্টা, এরপরে যা করবা ওভার। দৈনন্দিন 5 বেলা নামাজ পড়ো, মূল ডিউটি। ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ পড়ো, ওভার ডিউটি। রমজানে রোজা রাখবা, মূল ডিউটি। ভিন্ন সময় রোজা রাখো, ওভার ডিউটি। বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখবা, সোমবার রাখবা রোজা, ওভার ডিউটি। ধনীরা বছরে একবার যাকাত দাও, মূল ডিউটি। ফাঁকে ফাঁকে এতিমদের টাকা দাও, গরিবের সাহায্য করো, ওভার ডিউটি। ধনী মানুষ জীবনে একবার বাইতুল্লাহ যাইও, মূল ডিউটি। ফাঁকে ফাঁকে ওমরা করিও, ওভার ডিউটি। যারা মূল ডিউটি করিয়া কবরে যাবি, তোর আসল জান্নাত তো পাবি। কিন্তু যারা মূল ডিউটির পর ওভার ডিউটি করেছে, আমি আল্লাহ বেঈমানের বানানো জান্নাত ওভার ডিউটি করনেওয়ালা মুমিনের বোনাস দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গৌরি দে ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। জান্নাত কারা পাবে? মুমিনেরা। আপনি চিন্তা করবেন, যে ছোট জান্নাত পাবে সে 10 দুনিয়ার সমান। তাহলে আমার আর বোনাসের দরকার কি? হ্যাঁ, দুনিয়ার কোটিপতিওয়ালাদের জিজ্ঞাসা করেন, তোমার বাড়ি কয়টা? কয় 7টা। আরো করবানি? কয় আরো চাই। আরে তোমার মাইয়া কয়টা? কয় একটা। ছেলে কয়টা? একটা। কারণ কি বাড়াও না কেন? কয় ছেলে হোক মেয়ে হোক দুটাই যথেষ্ট, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। তাহলে তোমার মাইয়া পোলা সহ তুমি 4-5 জন, তোমার তো 1 ফ্লোরের একটা বাড়ির বেশি লাগে না। তুমি 7টা বানাইয়া আবার কেন জিব্বা বের করে রাখছো? আরো বানাবা। ঢাকায় বাড়ি করছো, মোমেনশাহী শহরে বাড়ি, কক্সেস বাজারে বাড়ি, বিভিন্ন জায়গায় আবার বিদেশ গেছো, কানাডায় বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, মালয়েশিয়া বাড়ি। এত কেন চাও? কোনো জবাব নাই, শুধু মনে চায় আরো করি। জান্নাতীরা জান্নাতে যখন ঢুকবে, একটা জান্নাত পাওয়ার পর অন্তর চাইবে, হে মালিক, নরমাল জান্নাত থেকে যদি ভিআইপি জান্নাতটা পাইতাম, কলিজা ঠান্ডা হয়ে যাইতো। একজন জান্নাতীরা 70 জন হুর পাবে, এদের নিয়ে আবার সংসার হবে, এদের নিয়ে বিশাল বড় জায়গা লাগবে। যত বড় জান্নাত পাবে ও মনে চাইবে আরো বড়টা যদি পাইতাম, আরো পাবে আরো বড়টা যদি পাইতাম। মনের আশা আর শখ কখনো মিটবে না। ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যত ওভার ডিউটি করবি ভিআইপি জান্নাত পাবি। আর মুমিনেরা যে জান্নাত পাইবা তোমাকেও খবর আছে।
কেমন খবর? কয় ৭২ দল জাহান্নামে যাইবা, মুসলমান মুমিনের মধ্য থেকে মাত্র এক দল জান্নাতে যাবে। ৭২ দল কথা কয় না, জাহান্নামী। এরা হিন্দু না, বৌদ্ধ না, সব কিন্তু মুমিন। খুব হিসাব কইরেন। আপনি তো মোষে তেল লাগায় খুব মাস্তানি ভাব নিয়ে আছেন। কত বড় বেয়াদব! কয় নামাজ না পড়লে কি হইব? দিল পরিষ্কার। সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? এত সওয়াব দিয়া হবে কি? এরকম বেয়াদব আছে না নাই? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ৭২ দল জাহান্নামে যাবে। এরা কি বেঈমান? সব কিন্তু মুমিন। এই প্যান্ডেলেই বসাস, এখান থেকেই ৭২ দল রেডি। এত মানুষ এখানে হাজির। রাস্তায় গিয়া বলবে আহ বিশাল বিশাল। লাভ কি হবে যদি ফজরে মসজিদ খালি থাকে? হ্যাঁ, এখানে এত মানুষ, সান্দারা এমন ফিডা দরকার। এত মানুষ অথচ দুঃখ। এই প্যান্ডেলে এত মানুষ বসে আছে, আজকে ফজর ভরে নাই, জোহর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব পরে নাই, এশাও ভরে নাই। মোনাজাতের পর একটা বেলুন কান্দে লয়া বাড়ি যাবে। বউ কইবে কি পাইছো অজে? কয় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসেন। ওরে জুতা দিয়া পিটানো দরকার। তুই কোরআনের বাগানে আইছো বেলুন কিনতে, প্লাস্টিকের মাছ কিনতে? ও নির্লজ্জ বেহায়া! কবে আর হেদায়াত হবে? ওয়াজ হবে বেহেশতের বাগান, বসলেই গুনাহ মাফ। সেই বেহেশতের বাগানকে কেন্দ্র করে মার্কেট হবে কেন? বেলুনের দোকান হবে কেন? খেলনার দোকান হবে কেন? সেই দোকানে যুবতী মেয়ে ঢুকবে কেন? কারণ কি? কি হচ্ছে এগুলো? ওয়াজকে কেন্দ্র করে দোকানপাট হবে কেন? যুবক যুবতী অবাধে কবিরা গুনাহ করবে কেন? দুই একটা চায়ের দোকান, রুটির দোকান হতে পারে, দূরের মানুষ চা পান করবে, রুটি খাবে। মার্কেটের জন্য কি ওয়াজের প্যান্ডেল লাগবে? আশেপাশে থানা শহর মার্কেট নাই কেন এগুলো? এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের বাজার। কবিরা গুনাহ হচ্ছে তাজা তাজা কবিরা গুনাহ। কে নিবে এই গুনাহের দায়ভার? কে বলবে এই কথা? এ জাতি এত কপাল পোড়া, বক্তা বাদ দিবে, তারপর ওই কবিরা গুনার বাজার বাদ দিবে না। বলবে এই বক্তা বাদ দে, তারপর আমরা আকাম বাদ দেওয়া যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। কি আবার সমস্যা কি? রাগ করছেন আপনারা? বছরে দুই একদিন আই নাইলে নাই আইলাম। এক সময় তো ঘুরছি ইচ্ছারং, এই মোমেন শাহী, শেরপুর, এমন একটা থানা নাই যে ঘুরি নেই। সপ্তাহে সপ্তাহ থাইকা থাইকা বয়ান করে গেছে। আল্লাহ, জহুরের নামাজের পরে বয়ান করছি নেত্রকোনা। এখানে আসছি আসরের সময়, দোবাউরা না। কালকে আবার জহুরের সময় বয়ান সিলেট আলিয়া মাঠে। দৌড়াইতেছি কুত্তার মতো। একটা মানুষ নি দিনের পথে আসে,
আর কি আমাদের পাওয়ার কি আছে? আমরা প্রধান উপদেষ্টা হব? হ্যাঁ, দরকার আছে ওই প্যারা মাথায় নেওয়া? সম্ভব? এখানে মাইয়া ওখানে মাইয়া, এই ছবি এই ছবি, এ কোনো আলেমের দ্বারা সম্ভব? দরকার নাই, দেশ তোমরা চালাও, তবে জুলুম করলে আবার আন্দোলন হবে। জালেমের ছাড় দেওয়া হবে না, কোনো ছাড় নাই। এই জন্য চরমনাই বলে আসছি, কাফনের কাপড় হাতে নিয়ে রেডি থাকো, ডাক দিলে আবার নামবা, রেডি থাকো। নাকে তেল লাগায় আরামে ঘুমাবা সেদিন ইসলামের স্বাধীন হবে। যেদিন নাকে তেল লাগায় আরামে ঘুমাবা সেদিন এদেশে মাদ্রাসা মসজিদে কমিটির মধ্যে সুদখোর বেনামাজি থাকবে না। যেদিন আল্লাহ হেদায়াত দান করুন। 20 বছর ডাউলের পানি আডার রুটি খাইয়া 24 ঘন্টা কোরআন শরীফ নিয়ে গবেষণা, এরপরে আল্লাহ হুজুর গো দোয়ায় মাওলানা বানাই আপনাকে সামনে আছে। বেনামাজি সুদখোর যদি কয় হুজুর বয়ান এমন করেন, ওরা কেমন জুতা দরকার? আল্লাহ হেদায়াত দান করুন। বয়ান শিখায় আমগো বেনামাজি হুজুর কোরআন হাদিসের বাইরে কিছু কইেন না। তুই বাইরের আর ভিতরের কি বুঝো? কোরআন হাদিসের ভিতরের বয়ান করলে পচা রাজনীতির বিরুদ্ধে বয়ান করা লাগে। কি কোরআন হাদিসের ভিতরের বয়ান করলে তাজা সুদখোরের বিরুদ্ধে বয়ান করা লাগে। এই জাতির ব্রেন গেছে নষ্ট হইয়া। এই জাতি কি মনে করে জানেন? ধর্ম একটা, ইসলাম ধর্ম আলাদা আর রাজনীতি আলাদা, মানে এর সাথে কোনো সম্পর্ক নাই। বরং ইসলামী রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি ইসলাম। এই সব ধান্দাবাজার চান্দাবাজেরা এরা জানে ইসলামী সঠিক, শান্তি দিতে পারে, এর বাইরে কেউ পারে না। জানে, মানে না কেন? মানলে চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, এই জন্য মানে না। এই যে আপনাদের রানিং চেয়ারম্যান, এই যে হেদায়েতুল্লাহ আজাদী বর্তমান রানিং চেয়ারম্যান, এরকম আরো চেয়ারম্যান আছে বাংলাদেশে, আলেম, খোঁজ নেন। মানুষের বরাদ্দ সরকারি চাউলগুলো মেপে মেপে বাড়ি বাড়ি পৌঁছায় দেয়। আলেম জনগণের দায়িত্ব পেলে কিছু হোক বা না হোক, চুরি হবে না, দুর্নীতি হবে না। এই মাঠ পর্যন্ত ঠিক থাকলেই হবে, আর বাইরে আর ঠিকের দরকার নেই। আল্লাহ হেদায়াত দান করুন। শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। শিয়াল কয় 3 দিন কেন? দোয়াও চাই, মাফও চাই। 1 সেকেন্ডও না, জিন্দা কেন, মরাও দেওয়া যাবে না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি আর সুদখোরের হাতে দিলে তাই হবে। দিছে কে? যেই তলে ঠিক কইলা বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কারা? কারা দিছে? হ্যাঁ, তা তোমরা দিলে আর সরকারের গালি দাও কেন? চিল্লাইছো ইসলাম চাই, ভোটের আগের রাত্রে পচা পায়খানা নামের টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘুরাই দিয়ে টিপ মারছে। কেবলা এটা না, আর দিক। এই হারামখোর নাই, চেয়ারম্যান হইয়া চিন্তা করে আমার দি খাওয়াইলাম এই জনগণের বোর্রাইতে, আমি খামু কি? তো জনগণ খা, আমাকে কপালে যেডি আইব ঢাকাতে এডি তুই খা। চলতেছে তো এগুলি। চেয়ারম্যানের গালি দেন কেন? চেয়ারম্যানেরটা খাইছে না, আপনারটা চেয়ারম্যান খাইবে না? এই নিয়ম তো এইটাই। আপনি চেয়ারম্যানের ঘুষখোর কন কেন? সুদখোর বলেন কেন? গালি দেন কেন? গালি আপনাকে দেন। ওই যে একটু আগে বলছি, যুবক দরজা জানালা আটকাইয়া নিজের কপালে মারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কষ্ট পাইছেন অনেক, কথা বলি খুব হার্ড, আল্লাহর ওয়াস্তে মাপ চাই, আল্লাহর ওয়াস্তে মাপ চাই।